এজন্য আমার উস্তাদ আমাকে বলছে, আনিস আল্লাহর কথা যখন বলবা তখন এই পুরা শ্রোতার প্রতি মিনিট তোমার কাছে আমানত। এই পুরা সময়ের হিসাব কি করছিলা তুমি আল্লাহর কাছে দিতে হবে, আমাকে দিতে হবে হিসাব, যে আমার বান্দার 200 মিনিট 200 ঘন্টা টাইম তুমি কি করছো এটা বলো। প্রতি মিনিট আল্লাহর কসম বাপ। দোস্ত এটা বোঝেন না, তো বোঝেন না। জিন্দিগি মনে করছেন বাদুগা খাওনের নাম, জিন্দিগি মনে করছেন চিত্তিয়া হুতনের নাম, জিন্দিগি মনে করছেন 2-4 ঘন্টা মোবাইলে বেডিত সাউনের নাম। আজ যুবক মনে করছে জিন্দিগি এটাই, পেটে বুক রাখলে ভাত, ঘুমাইলে হোতা, আর বাকি টাইম মোবাইল, বাকি টাইম উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা। আর 2-4-5টা বন্ধু এক সাইজের বেনামাজি, এক সাইজের, এগুলা টোটো টোটো করে ঘোরা। কোন বাড়ির মাইয়া দেখা যায়, কোন বাড়ির মহিলা দেখা যায়, কারে কোন অশ্লীল কথাটা বলা যায়, কারে কোন অসভ্য কথাটা বলা যায়, এগুলা নিয়ে মুজাকারা, নিজেদের মধ্যে আলোচনা। এই নিকৃষ্ট কাজে হায়াতের ঘন্টা, মিনিট, সেকেন্ড আহা পার হয়ে যাচ্ছে। ভাইয়া আল্লাহকে, আল্লাহর কোরআনকে সম্মান করেন। দ্বীনের ক্ষেত্রে 2টা জিনিস লাগে, একটা হলো ইলম আর একটা হলো আদব। এটা শুধু কোরআন সুন্নাহর ইলমের পার্থক্য। দুনিয়ার আর সব কিছুর পড়ার মধ্যে আদব লাগে না, কিন্তু আমাদের পড়ার মধ্যে, ইলমের মধ্যে আদব লাগে। বুঝছেন আমার কথা? ওইখানে 18 বছরের ছেলে খারাইয়া মুতলে স্যারের অসুবিধা হয় না। আমাদের 6 বছরের বাচ্চা নুরানির দাঁড়াইয়া পেশাব করলে আমগো অসুবিধা হয়। আমরা নজর রাখি, আমরা নজর রাখি। এজন্য আমাদের নুরানি মাদ্রাসার 6 বছরের বাচ্চাও জীবনে কোনোদিন দাঁড়াইয়া পেশাব করেন, ঢিলা ছাড়া, টয়লেট পেপার ছাড়া পেশাব পায়খানার জরুরত ছাড়ে না, অজু ছাড়া পড়তে বসে না। বিষয় যেটাই হোক, বাংলা হোক আর ইংরেজি হোক, আরবি হোক আর যেটাই হোক, অজু করেই পড়তে আসে, অজু করেই রোমে ঢোকে। এটাই তারবিয়ত। এই জন্য আমাদের এটা খুব দরকার। একান্তই মুরব্বী অসুস্থ তাইলে ঠিক আছে, কিন্তু বিনা কারণে শুধুমাত্র এমনি গাফলত, আপনি বন খাবেন, আপনি বুট খাবেন, বইয়ে বইয়ে কদ্দুর মোবাইল টিপবেন, আপনার সাথের ছেলেটারে আপনি ধাক্কাধাক্কি করবেন, রসিকতা করবেন, এর ভিতরে দিয়ে ওয়াজও শুনবেন, এর ভিতরে দিয়ে আপনি জোনায়েত বাগদাদিও হয়ে যাবেন, বাইজিদ বোস্তামিও হয়ে যাবেন, নেককারও হয়ে যাবেন। না, এত রঙ্গে দোয়ান বাহি খায় না। কথা বুঝেন না? এত শুকনায় চিরা ভিজে না, আটটু পানি দন লাগে। এত গাফেলকে আল্লাহ দিন দেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আল্লাহর নবী বলেন, তোমরা আল্লাহর কাছে চাও, দোয়া করো এই কথার বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে যে তোমার দোয়া কবুল হবে, তোমার দোয়া এটা এই কথার ইয়াকিন নিয়ে তুমি দোয়া করো। তুমি এক বিন্দু এই সন্দেহ করো না, তুমি ঈমানদার, তুমি মুমিন, তোমার কলিজার ভিতরে এই বিশ্বাস রাখবা যে আল্লাহ আমার দোয়া কবুল করেই করে। আমরা সাধারণ মানুষ কি দোয়া করলে করতাম নি, এটা তো আপনার ভিতরেই কি নাই, ইয়াকিন নাই, আপনার ভিতরেই তো আন্তরিকতা নাই। এরপরে নবীজি বলছে এই হাদিসটাতে যে উম্মত শোনো, ইন্নাল্লাহ লা ইয়াকবালু দুআআ কলবিন গাফিলিন লাহিন। কোন তামাশাকারী, কোন গাফেল অমনোযোগীর দোয়া আল্লাহ কবুল করে না। দোয়া করতেছে বয়ে বয়ে আঙ্গুল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এন্দিয়া আঙ্গুলের এরুম করে, বুঝেন না? দোয়াও করে, নাকও খাই যাইতে আছে, আয় আল্লাহ সবাই মাফ করে দেন, হেন্দে নাক খাই যায়। কথা বুঝছেন? দোয়াও করে, ওই শার্ট ঠিক করে, পাঞ্জাবি ঠিক করে, কলার লারে, হ্যাঁ হেন্দে দোয়াও করে। এই সমস্ত গাফেলের দোয়া কি হয় না?
আন্তরিক। আমি এই জন্য কোনোদিন আমার এই 17-18 বছরের মাহফিলের জীবনে আলহামদুলিল্লাহ আমি কোনোদিন বহু জায়গায় ওই হুজুররা ইয়া কয়, হুজুর আমরা দোয়াটা কদ্দুর লম্বা করিয়া করেন, আমরা তবারুক দিব, ফোটলা দিব, আমি কোনোদিন আমার জীবনে দিতে দেই নাই। এরকম আমার কাছে এটা স্পষ্ট মনে হয় যে আল্লাহ তাআলার সাথে এটা তামাশা। তামাশা না, দোয়া একটি ইবাদত। দোয়া একটা ইবাদত কিনা বলেন না? তাহলে এটা আল্লাহর নবী বলছে, কোন লাহিন, কোন তামাশাকারী, কোন গাফেল তার দোয়া আল্লাহ কবুল করে না। তো আপনি হাত উঠে রাখছি হুজুর দিয়া, যাতে করে বিরানির ফুটলা লাড়ালাড়ি না করে, তাহলে অর্থ হইল এটাই যে আল্লাহ মূলত আমার কিছু তেমন চাওয়ার নাই, কিন্তু ওই যে আমি যে অভ্যাস খারাপ, আমার তো অভ্যাস খারাপ, আমি যে হাত লাড়ালাড়ি করি, এই জন্য আমার দিয়া হুজুরে দিয়া আমার আতালগি দিয়ে ধরে রাখছে যাতে করে ফোটলা দিতে পারে। মূলত এইটা এই কারণে। এরপরে কানে কানে আইয়া কয় হুজুর শেষ হয়েছে, তো এবারে হুজুরে বিরহমাতি কয় আর হামার এটা দোয়া, মানে দোয়ার কি হইল? এটা বিরিয়ানির ফুটলা না দেওয়া হইল, জিলেবি না দেওয়া হইল? কথা বুঝছেন কিনা? সাবধান, দোয়া একেবারে বিনয়ের সাথে করা। তো ওইখান থেকে বলতে চাচ্ছে নবীজি বলেন, কোন গাফেল, কোন লাহিন, দুইটা শব্দ বলছে, যার মধ্যে গাফলত, যার মধ্যে লাহবুন, তামাশা আছে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। তাকে আল্লাহ তাআলা ঈমান আমলের তৌফিক দেয় না। এই জন্য এই শত শত যুবক ইসলামকে তামাশা মনে করে, আল্লাহর কোরআনকে তামাশা মনে করে, উলামায়ে কেরামের কথাকে তামসা মনে করে। এজন্য যেই হুজুর কিচ্ছা কইতে পারে, রসিকতা করতে পারে, হাসাইতে পারে, ঠাট্টা মস্কারি করতে পারে, ওনার কাছে ভিড়ে। মূল মাকসাদ কি? হাসায়, রসিকতা করে, তামসা করে। না না, ওয়াজ তামসার নাম না। আল্লাহর কোরআন, এই মজলিস প্রতি সেকেন্ড দামি, আমারও আপনাদেরও, ঠিক কিনা বলেন? যেই মিনিটটা যাইতেছে এটা আমার হায়াত থেকেও যাচ্ছে, আপনার হায়াত থেকেও যাইতেছে। এখানে যদি আমরা এখন এখানে বসছি যারা, মনে করেন 200 জন, মনে করেন আমরা কয়জন লোক? 200 লোক বইলাম। 1 ঘন্টা যদি সময় ব্যয় হয়, এখন কয় ঘন্টা ব্যয় হয়েছে? 200 ঘন্টা, ঠিক কিনা বলেন না? 1 ঘন্টা মূলত ব্যয় হয় নাই, ব্যয় হয়েছে কয় ঘন্টা? 200 জনের প্রত্যেক থেকে 1 ঘন্টা গেছে না? তাহলে কয় ঘন্টা সময় ব্যয় হয়েছে? এজন্য আমার উস্তাদ আমাকে বলছে, আনিস আল্লাহর কথা যখন বলবা তখন এই পুরা শ্রোতার প্রতি মিনিট তোমার কাছে আমানো, এই পুরা সময়ের হিসাব কি করছিলা তুমি আল্লাহর কাছে দিতে হবে, আমাকে দিতে হবে হিসাব, যে আমার বান্দার 200 মিনিট 200 ঘন্টা টাইম তুমি কি করছো, এটা বলো। বলো। হায়াতের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই ওইখানে বসেন না ভাই, অনুরোধ এখানে আসেন। আরে বাবা, যতক্ষণ ভাল লাগে অতক্ষণই বসো, যার যখন কষ্ট হয় চলে যায় ও মিয়া, কোনো অসুবিধা নাই। না না মুরব্বী আপনি বসেন, চাচা আপনি বসেন, আপনি বসেন, আমি ছেলেদেরকে বলছি চাচা আপনি বসেন। তো বুঝাইতে চাইলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারাও, অর্থাৎ জিন্দেগীর আল্লাহর নবী বলছেন হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে অবশ্যই 5টি প্রশ্নের জবাব দিতেই হবে। এক কদম সামনে পা বাড়াইতে পারবে না এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে, জবাব না দিয়ে। 1 নম্বর প্রশ্ন আল্লাহ করবেন, আন উমরিহি ফিমা আফনা, যাকে যতদিন হায়াত দিলাম ওটুকু হায়াত কোথায় ব্যয় করছে। প্রতি মিনিট আল্লাহর কসম বাপ, দোস্ত এটা বোঝেন না, তো বোঝেন না। জিন্দিগি মনে করছেন বাদুগা খাওনের নাম, জিন্দিগি মনে করছেন সিত্তিয়া হুতনের নাম,
জিন্দিগি মনে করছেন 2-4 ঘন্টা মোবাইলে বেডিত সাউনের নাম। আজ যুবক মনে করছে জিন্দিগি এটাই, পেটে বুক লাগলে ভাত, ঘুমাইলে হোতা, আর বাকি টাইম মোবাইল, বাকি টাইম উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা। আর 2-4-5টা বন্ধু এক সাইজের বেনামাজি, এক সাইজের, এগুলা টোটো টোটো করে ঘুরা। কোন বাড়ির মাইয়া দেখা যায়, কোন বাড়ির মহিলা দেখা যায়, কারে কোন অশ্লীল কথাটা বলা যায়, কারে কোন অসভ্য কথাটা বলা যায়, এগুলা নিয়ে মুজাকারা, নিজেদের মধ্যে আলোচনা। এই নিকৃষ্ট কাজে হায়াতের ঘন্টা, মিনিট, সেকেন্ড পার হয়ে যাচ্ছে। আন উমরিহি ফিমা আফনাহু। অথচ প্রিয় বন্ধু, প্রতি সেকেন্ড, প্রতিটা নিঃশ্বাস, আল্লাহর কসম নবী বলছে, প্রতিটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। নিঃশ্বাস নিঃশ্বাস, এক একটা নিঃশ্বাস আমলনামার মধ্যে ওঠে। হাদিসে মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা নিঃশ্বাস মানুষের তার আমলনামার মধ্যে লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। বিড়ি খাইতে খাইতে যেই নিঃশ্বাসগুলো, ওগুলো গুনাহ। টেলিভিশন দেখতে দেখতে যেই নিঃশ্বাসগুলো, গুনাহ। হারাম টাকা গুনতে গুনতে যেই নিঃশ্বাসগুলো, এগুলো কি? কথা বলেন না। মদ, গাঁজা, ফেন্সিডিল, নিকৃষ্ট জিনিস খাওয়ার সময়গুলো গুনাহ, গুনাহ, গুনাহ। গান বাদ্যের আড্ডার মজলিসে, বেহুদা মজলিস, এই সময়টুকুর প্রতি সেকেন্ড, প্রতি নিঃশ্বাস কি হচ্ছে? এখন আপনারা যে বসে আছেন, একেবারে প্রতিটা নিঃশ্বাস আপনারা ডান কাঁধে নেকি হিসাবে উঠতেছে। কারণ এটা কি মজলিস? নেকের মজলিস, এটা কোরআন মজলিস, দ্বীনি মজলিস। এখন লাভ হইতেছে। মসজিদে বসে থাকে যতক্ষণ, ততক্ষণের প্রতি নিঃশ্বাস নেকি হিসাবে উঠতেছে। কোন আলেমে দ্বীনের সাথে কথা বলতেছে যতক্ষণ, প্রতি নিঃশ্বাস নেকি হিসাবে উঠতেছে। মার খেদমত করতেছে, বাবার খেদমত করতেছে, সংসারের বিবি বাচ্চা পরিচালনা করতেছে, এই নিঃশ্বাসগুলো নেকি হিসাবে উঠতেছে। সুবহান। মানে নেক কাজ, শরীয়ত অনুমোদিত কাজ, এটার প্রতি নিঃশ্বাসে নেকি। তো আমার বলার উদ্দেশ্য হলো, হায়াতের প্রতি মিনিট আমাকে হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহর নবী বলেন, প্রত্যেকের পুরা হায়াত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটার একবার হিসাব দিতে হবে। এরপরে আবার আল্লাহ বলবে, শুধু যৌবনকাল যেটা তোমার 15 থেকে 40, এই যৌবনকালের হিসাব আবার দাও, আবার বলো এটা। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। যৌবনের টাইমটা কোথায় ব্যয় করছো? মূল টাইম জিন্দিগির। আল্লাহ কোরআনুল কারীমে বলছে, জিন্দিগির 3টা সময় মানুষের। প্রথমটা দোফ, দুর্বল, শেষেরটাও দোফ, দুর্বল, শুধু মাঝের টাইমটা কুওয়া, শক্তি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়। হাত ছিল, শক্তি ছিল না, ঠিক কিনা বলেন? পাও ছিল, কি ছিল না? চেহারা, হাত, মুখ, নাক, অঙ্গ প্রত্যঙ্গ ছিল, কিন্তু কি ছিল না? শুধু দুর্বল। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া। কিছুদিন পরে আমি আল্লাহ সেই দুর্বল দেহে শক্তি দিয়েছি। এবার হাতও নড়ে, পাও নড়ে, দাঁতও নড়ে, সব কিছু দৌড়ায়, ঝাঁপ দিয়া, লাফ দিয়া, ফাল দিয়া, যা মন চায় তুমি করতে পারতেছ। আল্লাহ বলেন, কিছুদিন পর আমি আবার সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, আবার পুনরায় এই দেহেই, একই বডিতে, দুনিয়ার মানুষ একই বডিতে 3 রকম করতে পারে না। এই কাঠ এটারে বার্নিশ করে বানাইছে চেয়ার, এটারে সে আবার দুর্বল বানাইতে পারবে না, সবল বানাইতে, একরকমই। আল্লাহ বলেন, আমি একই শরীরে, একই বডিতে
আবার পুনরায় সেই শক্তিগুলো সরিয়ে দিয়ে কমায়া দিয়া আবার দুর্বল এবং বৃদ্ধ বানায় দেই। ওই যে চাচা, লাল রুমালওয়ালা চাচা, যিনি হাতে লাঠি, চাচা আপনি গত 30 বছর আগে এরুম আছিলেন না? আয়ো এরুম আছিলেন। আপনি কি 30 বছর আগেও এরুম বুড়াই আছিলেন? এমন ছিলেন না, ঠিক কিনা বলেন? একটা জওয়ানি ওনার মধ্যেও ছিল, ওনার মধ্যেও ছিল। তখন একটা জওয়ানি ছিল, তখন লাঠি লাগতো না ওনার, উনি দৌড়তেন ছুটতেন। আজ সেই শরীরে দুর্বল এবং বৃদ্ধ। তাহলে দুইটা হালাত। ভাইয়া, দোস্ত, নওজোয়ান, তুমি শোনো, মনে রাখো, দা বাপ আল্লাহর কথা যে বলে সেই শুধু বন্ধু, সেই হিতাকাঙ্ক্ষী। আজ যে বন্ধু তোমাকে একবার সারা দিনে জিজ্ঞাসা করে নাই, দোস্ত নামাজ পড়ছুনি, আল্লাহর কসম এটা বন্ধু না, এটা সরাসরি ইবলিস, এটা শয়তান, এটা শয়তান। শয়তান আরেকটা না, এটা তোর দোস্ত, এটার নাম ইবলিস। সারাদিনে যে তোকে শুধু নারীর কথা শুনাইছে, নর্তকীর কথা, কোন অশ্লীল ছবি দেখানো হয়েছে, এটা বন্ধু না, এটাই ইবলিস, এটার নাম শয়তান। এটাই তোমারে বরবাদ করছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে বহু নাফরমান, সূরা ফুরকানের মধ্যে আছে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, বহু পাপী নিজের হাতের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এই হয় কামড়াবে, কামড়াইয়া ছিঁড়ে ফেলবে, আফসুস আফসুস, আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসুস, আমার মন্দ কপাল, আমি যদি নবী এবং রাসূলের পথ ধরতাম। এরপরে বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলান, এই দুনিয়ার ওই দুষ্টের কথা মনে করে বলবে হায় আফসুস, যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না বানাইতাম। যে শয়তান আমারে গুনার রাস্তা দেখাইছে, ওই জানোয়াররে যদি বন্ধু না বানাইতাম, ওই হারামি আমারে শেষ করে দিছে। নেককারদের সাথে থাকলে সে আখিরাতের কথা মনে করা, সে সেজদার কথা মনে করা, বন্দিগির কথা মনে করা, বন্দিগির কথা মনে করা। আর বিড়িওয়ালার লগে চললে হেতে নিজের মেজবাতি দিয়ে আমনের বিড়ি ধরায় দেয়। কথা বুঝছেন? মানে নিকৃষ্ট কাজের সঙ্গী, মন্দ কাজের সঙ্গী এটা। চলো না, বইও না, দোয়ানে আইও না, ওদুর কথা কই, কি কথা, গীবত, কি কথা, ফালতু কথা। টেলিভিশনের দিকে চাই, হ্যাঁ কিও আর বালা কিছু নাই, একটু লাইরে সেরে দেও না, টেলিভিশনে আর একটু বালা কিছু নাই, মানে এটা আরো লাইলে তো, মানে এতে জঘন্য নাচ আসেনি যেটা এটা চাইতে কইতে আছে, এতে নিকৃষ্ট কিছু আছে কিনা, নাহলে এটা লাড়লে তো দুর্গন্ধে বাইরিব, পায়খানা লাড়লে তো গন্ধে বাইর। কথা বলেন? তাইলে এ বন্ধু না বাপ, এ বন্ধু না। যে আখিরাত মনে করে না, বিশ্বাস করেন, সে বন্ধু না। চেহারাগুলো বিকট হয়ে গেছে গুনাহ করতে করতে, চেহারাগুলো কালো হয়ে গেছে। যুবক মুসলমান, নামাজি মানুষের দিকে একবার তাকাও, বেনামাজি তুমি তোমার নিজের দিকেও একবার তাকাও। তাকাও মুসলমান, একটু দেখো মাদ্রাসার ওই তালেব ইলমকে কেমন লাগে, আর তোমার পেশাব করে এক ফোঁটা পানি নাও না, এই নিকৃষ্ট শরীর কেমন লাগে তুমি দেখো। দেখো বাপ, আপনারা দেখেন, ওদেরকেও দাঁড় করান, বেনামাজিদেরকেও দাঁড় করান, দেখেন নূর চমকায় কোথায়। চোখে আঙ্গুল দিয়ে দেখেন, খবর নেন, এরা 6 মাসে কোনোদিন পাউডার সুনু ফেয়ার অ্যান্ড লাভলি ডলে না, লাগেও না। এদের সেজদাই এদের চেহারা নূর দিয়ে দেয়, এদের সেজদাই এদের চেহারায়
সুঘ্রাণ বানায় দেয়। আল্লাহ নবী বলছেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, যার নামাজ যত বেশি তার চেহারা সুন্দর তত বেশি। এটা আল্লাহ রাসূলের হাদিস। নামাজ বাড়বে, চেহারা সুন্দর হবে। এজন্য যত লোক পৃথিবীতে সবচেয়ে সুন্দর মায়াময় চেহারা কাদের? রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে যারা, তারা সবচেয়ে বেশি তাহাজ্জুদ রাত গভীরে পড়ে, কেউ জানে না। আল্লাহ তাআলা তাদের চেহারার মধ্যে সবচেয়ে বেশি মায়া দিয়ে দেয়, মায়া দিয়ে। এজন্য আমি বলতেছি যুবক, আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা পুরা হায়াতের হিসাবও দিছ, আবার যৌবন কালেরটা আবার কও। বলে আল্লাহ একবার না বলছি, না আবার কও, ওইটা আবার বলো। একবার পুরা হায়াতের লগে হিসাব দিতে হবে, আরেকবার আলাদা দিতে হবে। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর, ওয়ান মালিহি, সম্পদ। তোমার প্রতিটা টাকা, প্রতিটা পয়সা, প্রতিটা 10 টাকার নোট, প্রতিটা 5 টাকার নোট, প্রতিটা 2 টাকার নোট, প্রতিটা 1 টাকার কয়েন, এটার ব্যাপারে 2টা জবাব দাও। প্রতিটা টাকার ব্যাপারে কয়টা জবাব বলেন না বাজান? কয়টা বলেন না? 1 নাম্বার, এটা আনছো কোত্থেকে? 2 নাম্বার, এটা ব্যয় করেছো কোথায়? আয় কিভাবে হইছে সেটা বলো, ব্যয় কিভাবে হইছে সেটাও বলো। এটার মধ্যে হারাম আছে কিনা, সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, মিথ্যা আছে কিনা, চুরি আছে কিনা, ডাকাতি আছে কিনা, ধোকাবাজি আছে কিনা, প্রতারণা আছে কিনা, এরকম কতগুলো আছে কিনা, 900, এটা বলো। এরপরে ব্যয় করেছো কোথায় সেটা বলো। এই জন্য টাকার ব্যাপারে প্রশ্ন 2টা, সম্পদের ব্যাপারে প্রশ্ন কয়টা হবে? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, এনেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়, ব্যয় করেছো। অনেক হারামের টাকা জমাইয়া এরপরে মসজিদে 10,000 টাকা দিছেন, এরপরে মাইকে স্লোগান দিয়ে দিছে 10,000, ব্যয়কে কইছে মার হাবা, মার হাবা। হ্যাঁ, ওটা খুশিতে বাইতে গেলাইছে, বাহ, কেউ আর বুঝছেও না, কেউ আমার টেয়া টুয়ার ব্যাপারে তো কেউ টেরও পাইছে না। ঠান্ডা মাথায় তো সবাই মারাবা দিয়ে লাইলো, আমি তো সারিয়ে গেলাম। 10,000 টাকা দিয়ে আমার 10 কোটি টাকা একবারে নিরাপদ, সাদা হয়ে গেছে টিয়ারি। ওই যে সরকার মাঝে মধ্যে কালো টাকা সাদা করার কি দেয়, ঘোষণা দেয়। অর্থাৎ অবৈধ টাকা জমা দিয়া ব্যাংকে বা সরকার কাছে হিসাব দিয়া এটা অনুমোদন নিয়ে আলান যেটা আপনার হালাল টেয়া। আল্লাহ তাআলা বলেন, না বান্দা, দুনিয়ার স্লোগান দিয়ে আমি বিচার করি না, আমার কাছে আলাদা বলতে হবে, আমার কাছে বলতে হবে। প্রত্যেকটি টাকা এনেছো কোত্থেকে, ব্যয় করেছো কোথায়। হ্যাঁ মুসলমান, জিন্দেগি যেভাবে পার করছেন হিসাব মিলায়েন। ইকরা কিতাবাক, নিজের আমল নামা নিজেকেই পড়তে হবে। আল্লাহ কোরআনে বলছেন, নিজের আমল নামা, ও কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আমি প্রত্যেকের ঘাড়ের কাছে তার আমল নামা লটকায় রাখছি, ফেরেশতা লিখছে। ও নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, হাসরের দিন, কিয়ামতের দিন আমি আল্লাহ তার সামনে তার আমল নামার বইটা, কিতাবটা আমি খুলে দেব এবং বলবো, ইকরা কিতাবাক, বান্দা তোমার আমল নামার এটা তোমার, তুমিই পড়ো, তোমার নামে এটা তোমার চিঠি, তোমার জিন্দেগি এটাতে, তোমার প্রতি মিনিট সেকেন্ড, তোমার প্রতি ঘন্টা প্রহর, প্রতি নিঃশ্বাস এখানে আছে হিসাব। তোমার হায়াতে তুমি কতটা নিঃশ্বাস ফেলছো, কতবার হাসি দিছ, কতবার কান্না আসছে, কতবার হাত আলগি দিছ, কতবার হাত নামাইছ, প্রতিটা জাররা জাররা আলাদা আলাদা এখানে লেখা আছে। হিসাব করো তুমি। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার হিসাব তুমি মিলাইতে পারবা, তুমিই যথেষ্ট। প্রিয় বন্ধু, এই কথাগুলো
গল্প না, কোরআনের আয়াত। এই কথাগুলো রূপকথা না, এই কথাগুলো হতেও পারে নাও হতে পারে এমন না, এই কথাগুলো এক দলের কথা আরেক দল বিরোধিতা করতেছে এমন না, এই কথাগুলো সরকার দলীয় কথা, বিরোধী দলীয় মত একমত না এমন না, এই কথাগুলো আরশে আজিমের মালিকের কথা, এই কথাগুলো আল্লাহ পাকের কথা, এই কথাগুলো বানানেওয়ালার কথা, বানানেওয়ালার কথা, আমাকে আপনাকে যিনি পালতেছেন তার কথা, আমার অস্তিত্ব যার হাতে তার কথা। বাজান, আমি শুধু বুঝাইতে চাই, আমি আপনাদের ভাবনা জাগাইতে চাই। ব্যক্তিগতভাবে আমি আসলেই কোনো বক্তা না, নিয়মতান্ত্রিক বক্তাদের যেই নিয়ম কানুন সিস্টেম এর কোনো কিছু আমার মধ্যে নাই। আমি শুধু ফেরিওয়ালা। প্রতিদিন আমি বলি আমি শুধু ফেরিওয়ালা, আখেরাত ফেরি করি, কবরের কথা ফেরি করি, পরকালের কথা ফেরি করি, ঘুরে ঘুরে জানাই কবর খুব কাছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আমি শুধু এই কথা মনে করাইতে আসছি আল্লাহর এই আয়াত। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, এই যে কাগজটা না, এটা যেমন এই কাগজের কয়টা পিঠ কন্ত? এটা একটা পিঠ, এটা একটা পিঠ না? এটার কথা কন না? কাগজের এই পিঠে কত লেখা, এই পিঠটা তো খুব সুন্দর করে করে সাজাইলা। আল্লাহ বলে, বান্দা এই পিঠ তো খুব সাজানো, এই পিঠ দেখি একদম খালি, এটা একদম খালি না। আল্লাহ তাআলা বলে, বান্দা জমিনের উপরে তোমার যে ঘরটা, মাটির উপরে তোমার যে ঘর, এটা তো বড় চমৎকার করে সাজাইলা, বড় সুন্দর, বাউন্ডারি ওয়াল, ভেতরে বিল্ডিং, ভেতরে দরজা জানালা গ্রিল, SS5 এর গেট, জানালার পর্দা দরজার পর্দা, ভেতরে সোফা আলমারি খাট পালং, কাঠের আলমারি ফার্নিচার, সবখানে সুন্দর করে ঝকঝকে তাকতাকে রং করে সাজাইলা। আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো এই মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে? সে ঘরটা কি ঘর? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বলে সেই ঘরটা কেন খালি? এই পিঠ তো সাজানো, ওই পিঠ কেন খালি? কবরের ওই ঘরটা কেন খালি? ওইটা সাজাইবা না? কিরে জওয়ান, ওইটা সাজাইবা না? কি মুরব্বি, ওইটা সাজাবেন না? কবরের ওই ঘর, আপনি যে 60 বছর বয়স এখনো বিড়ি খাইতেছেন, কবরের ওই এই ঘরটা সাজতেছে? কথা বলেন না কেন? এখনো যে রঙিন টেলিভিশন চা দোকানে বসে দেখতেছেন, কবরের এই পিঠটা, এই ঘর সাজতেছে? তো কখন সাজাবেন? কোন দিন বলেন মুসলমান? এই এক কথা যদি বুঝেন তো আমার আর লাগবে না, এটাই শুধু বুঝেন। এরপর এটার লগে আরেকটা কথা বুঝেন, যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারাই বুঝেন, যে দুনিয়ার উপরে যে ঘরটা সাজাইতেছেন, এটা আপনি একা না সাজাইলেও, আপনি পুরাটা কইরা যাইতে না পারলেও কোনো অসুবিধা নাই, ছেলে আইসা বাকিটা করবে, নাতি আইসা বাকিটা, বাপে বিট বাইন্দা গেছে, ফুতে কি করছে? গদ্দুয়ার করছে, ঠিক কিনা বলেন না? হইতে পারে কিনা এমন বলেন না? বাপে শুধু জমি কিনা দিয়া গেছে, ফুতে পরবর্তীতে তিল তিল করে বিড়ি বান্দা আস্তে আস্তে কি করছে? ঘর করছে, হইতে পারে না? তো আল্লাহ তাআলা বলে, বান্দা জমিনের উপরের ঘর তুমি একা না সাজাইলেও চলবে, ছেলে নাতি আয়সা সাজাবে, কিন্তু কবরের ওই ঘর, জমিনের পিঠের ওই ঘর, কবর নামের ওই ঘর, আল্লাহর কসম তোমারটা তুমি না সাজাইলে তোমার ছেলে সাজাই দিতে পারবে না, নাতিও সাজাইতে পারবে না। হ্যাঁ, এ ঘর তো তুমি একলা না সাজাইলেও চলবে। বাপে খ্যাট কিনছে, ছেলে বিদেশ থেকে টিয়া ফাটাইয়া সোফা কিনছে, হইতে পারে না? দ্বিতীয় ছেলে আলমারি দিছে, তৃতীয় ছেলে ফ্রিজ কিনা দিছে, সব মিলাইয়া ঘর এখন কি হয়ে গেছে? সাজানো হয়েছে। কবর
আপনার কবর আপনার ছেলেরা সাজাই দিবে তো? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা আমি দেখছি তুমি কেবল দুনিয়ার জিন্দেগির উপরের পিঠটাই কেবল সাজাচ্ছ, এটাই কেবল বুঝতেছ। মাটির উপরের ওই পিঠে এটা তুমি সব বুঝো, যদিও নিজেকে মনে করো, দাবি করো মূর্খ। মুখে মুখে বলো তুমি কিছুই জানো না, মূর্খ। কিন্তু তুমি সবই বুঝো, দালান বুঝো, বিল্ডিং বুঝো, বাজার বুঝো, সাজার বুঝো, বিবি বুঝো, বাচ্চা বুঝো, দলিল বুঝো, ক্ষেত বুঝো, সীমানা বুঝো, বাউন্ডারি বুঝো, ইটও চেনো, বালুও চেনো, সিমেন্টও চেনো, সবই চেনো। তুমি না বলে মূর্খ, তাইলে তুমি ইট চিনো কেমনে, সিমেন্ট চিনো কেমনে, তুমি ফাঙ্গাস চিনো কেমনে, তেলাফিয়া চিনো কেমনে, তুমি বেড়া চিনো কেমনে, বেড়ি চিনো কেমনে? তুমি তো দুনিয়া সবই বুঝে নিলা, কিন্তু আখেরাত কেন কিছুই বুঝলা না? কোরআন পড়ার কথা জিজ্ঞেস করলে বলে পারি না, একটা দোয়া জিজ্ঞেস করলে বলে হুজুর এটা পারি না, আল্লাহর নবীর দুরূদ শরীফ সুন্দর করে পড়েন বললে বলে পারি না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পারেন বলেন, বলতে বলবে হুজুর আমরা পারি না, আমি তো মূর্খ সাধারণ মানুষ। তার মানে আখিরাতের বেলায়, কোরআনের বেলায়, কবরের বেলায় সব কিছু আমি কিছুই জানি না। আহা, কি ব্যাপার! পৃথিবীর কোন মূর্খ লোকটা বিএস খতিয়ান, সিএস খতিয়ান বোঝে না, জানে না? কথা বলেন না, জানে না তো কি বুঝেন না? একেবারে উচ্চ শিক্ষিত লোক, ডক্টরেট ডিগ্রিধারী একজন ব্যক্তি, উনি যেটারে টাইলস বলে, একজন মূর্খ বকলম, যিনি নাম দস্তখত করতে জানে না, সই দেয় টিপসই, এবড়া টাইলসের মাড়ি কয়, ঠিক না? কি কয় তো বুঝে নাকি? কথা বলেন না কেন? বোঝেন নাকি? একজন বড় এমফিল পিএইচডি ডক্টর, উনি যে এটারে ফাঙ্গাস মাছ কয়, মূর্খ এটারে তেলাপিয়া মাছ কয়, ঠিক না? কোনটা কয়? তো বোঝে নাকি? বলেন কি বুঝে না? হ্যাঁ, দুনিয়া সব বুঝে, দুনিয়া সব বুঝে, রাতও বোঝে, দিনও বুঝে, আলোও বোঝে, অন্ধকারও বোঝে, সুখও বোঝে, দুঃখও বোঝে, পাওয়াও বোঝে, না পাওয়াও বোঝে, ঠিক কিনা বলেন? আছেও বোঝে, নাইও বোঝে, দরকারও বোঝে, বেদরকারও বোঝে। আখেরাত কিছুই বোঝে না, কবর কিছুই বোঝে না, পরকাল কিছুই বোঝে না। আহা, হায় হায়, মুসলমান এত গাফিল হয়েন না, এত গাফিল হয়েন না, এত গাফিল হয়েন না।